আমরা চলে এসেছি উইন্ডের লাইভ স্ক্রিনে রয়েছি আমরা এই সিএমডব্লিউ মডেল বজ্র বৃষ্টি মোডে। তো যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিছু জেলার মধ্যে দুপুরবেলার দিকে হালকা পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকতে পারে। জেলাভিত্তিকভাবে কিন্তু কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া ও দক্ষিণ চব্বিশ পরগনা, তার সাথে কিন্তু পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের ওপর থাকার সম্ভাবনা রয়েছে। হুগলির ওপর থাকতে পারে, নদীয়ার কিছু জায়গাতে থাকতে পারে, বাঁকুড়া পুরুলিয়ার ওপর থাকতে পারে, যেটা কিন্তু একদমই হালকা সম্ভাবনা রয়েছে। এবং ক্রমশ বৃষ্টির পরিমাণ যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে একদমই হালকা পরিমাণে বৃষ্টি কিছু কিছু জায়গায় কিন্তু হতেও পারে, কিছু কিছু জায়গায় নাও হতে পারে, এমন সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এপাশে কিন্তু কলকাতা, উত্তর চব্বিশ পরগনা ও হুগলি, তার সাথে কিন্তু হাওড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনার ওপর একদমই হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতেও পারে, নাও হতে পারে। তবে মেঘলা আকাশ কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে এবং বজ্রপাত কিন্তু কিছু কিছু জায়গায় হতে পারে। এবং ক্রমশ যদি আমরা দেখি এপাশে পুরুলিয়ার দিকে কিন্তু কিছু জায়গায় একটু হালকা বৃষ্টি থাকতে পারে, যেই বৃষ্টির পরিমাণ কিন্তু প্রায় 15 মিলিমিটার থেকে 16 মিলিমিটার থাকতে পারে কিছু জায়গাতে, অর্থাৎ মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে। এবং ক্রমশ কিন্তু দুর্গাপুরের দিকেও দেখা যাচ্ছে মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে, হালকা থেকে কিছু জায়গাতে থাকবে, সব জায়গাতে কিন্তু থাকবে না। এবং বাঁকুড়ার দিকে কিন্তু দেখা যাচ্ছে একদমই হালকা বৃষ্টি থাকবে, কোনো জায়গায় কিন্তু খুব একটা ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না। এবং ঝাড়গ্রামের দিকে কিন্তু দেখা যাচ্ছে মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে 14 থেকে 15 মিলিমিটারের কাছাকাছি, যেটা কিন্তু চাকুলিয়ার দিকে থাকবে। ঝাড়গ্রামের দিকে কিন্তু 6 থেকে 7 মিলিমিটার একদমই হালকা বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং আর কিন্তু তেমন কিছু লক্ষ্য করা যাচ্ছে না। এবং ক্রমশ যদি আগামীকাল দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টির তেমন কোনো বিশেষ সম্ভাবনা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর নেই। তবে কিছু জেলার ওপর কিন্তু হালকা ঝিরিঝিরি বৃষ্টি থাকতে পারে। এবং এপাশে বাংলাদেশের কিন্তু সিলেটের সাইডে, ময়মনসিংহের সাইডে, রংপুরের সাইডে বৃষ্টি থাকবে, যেটা কিন্তু মাঝারি ধরনের থাকতে পারে। এবং এপাশে আমাদের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি এবং জলপাইগুড়ির ওপর কিন্তু ভারী বৃষ্টি থাকবে, যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। এবং ক্রমশ যদি 21 তারিখের দিকে দেখি দেখা যাচ্ছে মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, দার্জিলিংয়ের ওপর থাকছে। এবং বাংলাদেশের কিন্তু সিলেটের সাইডে মাঝারি ধরনের বৃষ্টি থাকছে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। এবং এপাশে কুমিল্লা, ঢাকা প্রতিটা জায়গাতে কিন্তু বৃষ্টি থাকলেও একদমই হালকা বৃষ্টি থাকবে, খুব একটা ভারী বৃষ্টি কিন্তু থাকবে না। এবং ক্রমশ আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু 21 তারিখের দিকেও তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। এবং তাপমাত্রা কিন্তু ক্রমশ বাড়বে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি প্রায় কিন্তু 33-34 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে বিভিন্ন জায়গাতে। এবং 22 তারিখ থেকে কিন্তু দেখা যাচ্ছে আবার নতুন করে হালকা করে বৃষ্টি কিন্তু থাকছে, যেটা কিন্তু আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা এই দুই জেলার ওপর থাকার সম্ভাবনা রয়েছে। এবং বাংলাদেশে কিন্তু চট্টগ্রাম, মহেশখালী, তার সাথে কুমিল্লা, ঢাকা এবং এর সাথে আরও বিভিন্ন জায়গা রয়েছে যেমন সিলেট এবং ময়মনসিংহ, এইসব জায়গাগুলি, রংপুর, এইসব জায়গাগুলিতে কিন্তু থাকবে বৃষ্টি। এবং আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি আমাদের উত্তরবঙ্গে থাকবে বৃষ্টি। মালদার দিকে থাকবে কিছু জায়গায় হালকা পরিমাণে বৃষ্টি, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং দক্ষিণবঙ্গের কিন্তু শুধুমাত্র দুটি জেলায় বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে 22 তারিখের দিকে। তবে আপডেটে কিন্তু পরিবর্তন আসবে এবং 23 তারিখ থেকে কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে কিন্তু আমাদের উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলির মধ্যে থাকতে পারে এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরের দিকে থাকতে পারে। এবং ক্রমশ যদি আমরা 24 তারিখের দিকে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, মুর্শিদাবাদ প্রতিটা জায়গাতেই কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। কোনো কোনো জায়গায় একটু বৃষ্টির পরিমাণ কম থাকতে পারে, কোনো কোনো জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে, যেটা কিন্তু আমরা 24 তারিখ লক্ষ্য করতে পারছি। অর্থাৎ প্রতিটা জেলাতেই কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এবং আমাদের বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি রয়েছে, প্রতিটা জেলাতেই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। কিছু কিছু জায়গায় কিন্তু একটু বেশি বৃষ্টি থাকছে, কিছু কিছু জায়গায় কিন্তু কম থাকছে। আমাদের উত্তরবঙ্গের দিকে যদি আমরা নজর রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে উত্তরবঙ্গের দিকে কিন্তু কুচবিহারের দিকে বৃষ্টি থাকছে, আলিপুরদুয়ারের দিকে কিন্তু তেমন কোনো বৃষ্টি থাকছে না, জলপাইগুড়ির দিকে হালকা বৃষ্টি থাকছে, মালদার দিকে ভারী বৃষ্টি থাকবে, যেটা কিন্তু 24 তারিখের দিকে থাকবে। এবং ক্রমশ যদি আমরা 25 তারিখ থেকে দেখি দেখা যাচ্ছে যে আমাদের আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ির দিকে বৃষ্টি থাকছে, মালদার দিকে বৃষ্টি থাকছে এবং আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় হালকা বৃষ্টি, বিভিন্ন জায়গায় কিন্তু মাঝারি বৃষ্টি ও কোনো কোনো জায়গায় কিন্তু একটু ভারী বৃষ্টি থাকছে, যেটা কিন্তু 25 তারিখের দিকে থাকছে। এবং ক্রমশ 26 তারিখের দিকেও কিন্তু একই পরিস্থিতি রয়েছে। তবে আমরা যদি দেখি 24 তারিখ থেকে পরের 8 দিনে তাহলে কিন্তু বৃষ্টির পরিমাণে অনেকটা পরিবর্তন ঘটেছে। বৃষ্টির পরিমাণ কিন্তু দেখা যাচ্ছে যে কমেছে, কারণ আমরা গতকাল কিন্তু দেখেছিলাম প্রায় 120 মিলিমিটার বৃষ্টি কিন্তু বিভিন্ন জায়গায় ছিল। এবং আজ যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণে কিন্তু পরিবর্তন ঘটেছে এবং আগামী 8 দিনে কিন্তু কিছু কিছু জায়গায় প্রায় 80 থেকে 70 মিলিমিটার বৃষ্টি, কোনো কোনো জায়গায় কিন্তু 90 মিলিমিটার বৃষ্টি রয়েছে।
কোনো কোনো জায়গায় কিন্তু 100 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে, বিশেষ করে কিন্তু পুরুলিয়ার দিকে ও বাঁকুড়ার দিকে, এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু খুব একটা ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না। তবে যদি নিম্নচাপটা স্টে করে তাহলে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে, এবং ক্রমশ দেখা যাচ্ছে যে খুব একটা বেশি বৃষ্টি কিন্তু হচ্ছে না আমাদের দক্ষিণবঙ্গে। তবে আপডেটে কিন্তু পরিবর্তন আসবে, এবং ক্রমশ কিন্তু আমরা যেটা পাচ্ছি, দেখা যাচ্ছে যে নিম্নচাপের জেরে কিন্তু আমাদের বাংলাদেশের ওপর বৃষ্টি থাকছে। কুমিল্লার দিকে একটু ভারী বৃষ্টি, বরিশাল চট্টগ্রামের দিকে থাকছে, এবং সিলেটের সাইডে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকছে, রংপুর সাইডে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে। আমাদের উত্তরবঙ্গে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি, প্রবল বৃষ্টি থাকবে, যেটা কিন্তু প্রায় 230 মিলিমিটার অবধি হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আমাদের উত্তরবঙ্গে কিন্তু নিচু জায়গায় জল জমার আশঙ্কা থাকবে, বন্যার আশঙ্কা থাকবে, এবং ত্রিপুরার দিকেও কিন্তু ভারী বৃষ্টি হবে, প্রায় 100 মিলিমিটারের ওপর বৃষ্টি কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং ক্রমশ যদি আমরা দেখি বায়ুর ঝাপটা মোডে গিয়ে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে নিম্নচাপটি কিন্তু ক্রমশ শক্তি বাড়িয়েছে, এবং সমুদ্রের ওপর কিন্তু এর সর্বোচ্চ গাস্টিং কোনো কোনো সময় দেখা যাচ্ছে প্রায় কিন্তু 70 কিলোমিটারের কাছাকাছি কিন্তু থাকছে, কোনো কোনো জায়গায় 80 কিলোমিটারের কাছাকাছি থাকছে, এবং ক্রমশ কিন্তু সতর্কতা জারি থাকবে, যেটা কিন্তু আমি বলেছি 24-25 তারিখের থেকে কিন্তু আমাদের মধ্য বঙ্গোপসাগর এবং দক্ষিণ বঙ্গোপসাগর, এবং তারই সাথে কিন্তু দক্ষিণ পূর্ব, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর, আন্দামান সাগর, প্রতিটা জায়গাতেই কিন্তু সতর্কতা থাকবে। এবং ক্রমশ কিন্তু 26 তারিখের দিক থেকে দেখা যাচ্ছে আমাদের উত্তর পূর্ব বঙ্গোপসাগরের দিকে, অর্থাৎ বাংলাদেশের জায়গাতে কিন্তু উপকূলবর্তী অঞ্চলের জায়গাগুলিতে কিন্তু সতর্কতা থাকবে, এবং গাস্টিং কিন্তু বাংলাদেশের ওপর বিভিন্ন জায়গাতে থাকবে প্রায় 50 কিলোমিটারের কাছাকাছি। কিছু কিছু জায়গায় কিন্তু একটু গাস্টিং বেশি থাকতে পারে, এবং ক্রমশ কিন্তু দেখা যাচ্ছে আস্তে আস্তে কিন্তু 27 তারিখের দিকে আমাদের উত্তর বঙ্গোপসাগর, অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গ, উড়িষ্যা লাগোয়া জায়গা, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর, এইসব জায়গাগুলিতে কিন্তু সতর্কতা জারি থাকবে। তো বর্তমানে কিন্তু আর তেমন কিছু পাওয়া যাচ্ছে না। এরপরে যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো। আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।